ও জায়গায় মাছে বসবে না, আমরা ওখানে করে দেবো নি, সেল করে দেবো নি, বুঝতে পেরেছেন? এ জায়গা সেল করে দেবো নি, ওনে আমার টেনশন, ওনে আমি সেল করে, হ্যাঁ একদম সেল করে দেবো নি। ওখানে কোনো মাছই কিছুই ঢুকবে না, এবং গোবর আপনি গোসল করাবেন, ও পানিও ও জায়গায় যাবে না, এরম ব্যবস্থা করে দেবো নি, বুঝতে পেরেছেন? কাশি বন্ধ হয়ে যাবে তো, কাশির ওষুধ দিয়ে যাবো তো। কাশি আসবে না তো, আর কাশি আসলে ওই সেলাই কাটতে পারে, সেলাই কাটতে পারবে না। এটা নিয়ে আপনার আপাতত আর টেনশন না করলেও হবে, বুঝতে পেরেছেন? এর এবারে ওর মার সাথে ছেড়ে দিতে হবে, বুঝতে পেরেছেন? এই এক দুদিন একটু কাছে রাখার মতন হলেই 2-3 দিন পরে ওর মার কাছে দিয়ে দিতে হবে, ওর মার কাছে দিয়ে দিতে হবে, দিয়ে দিলে ও ওর মতন করে ও সাইজ করে নেবে নি। কি এ না, কী করে চাটবে? বললাম না, আমাদের কাছে এক ধরনের টেপ আছে, বুঝছেন? সেই টেপ দিয়ে লাগাই সেলাই করে দেবো চামড়ার সাথে, তাহলে আপনি হচ্ছে, হ্যাঁ ওই ওপরে চামড়ার সাথে সেলাই করে দেবো, যাতে গরুর টেনি দাঁত দিয়ে ছিটতে না পারে। চামড়া আবার 2-3 পড়ে মনে হয় সেলাই সম্ভবত, তাহলে আমরা সেলাই দিচ্ছি বলি তাই এটা করছি না। করে লাথি মারবে। ওই তো এই কাশির কথা বলছেন তো, কাশি সে অন্যরকম, ধরো কাশি যেরকম বড় করি মানুষ, ওইরকম বড় করে কাশতে কাশতে পরিপরে জিভ বেরিয়ে হা করে থাকে। বললাম না, সেই 5টাতে হা করিল, আর এই 9টার দিকে একটুখানি। ও কাশি না, ও অন্য জিনিস। হুম, তবে কাশি বেশিবার বলে কাশতে পারছে না, 4-5বার কাশার পরে আর কোনো ওর কষ্টের কোনো শেষ নেই, হাঁপানি। আপনার যে কথা বলছেন সেটা হচ্ছে কাশি গলায় বেঁধে গিয়ে শীত হয়ে পড়ে যাওয়া, তাই তো? না 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 না, দুধ খাতে খাতে না, এমনি বাড়ি বের করতে যাচ্ছে, আর সেই কাশি। ভিটামিন এ ডিফিসিয়েন্সির লক্ষণ। জানি বাবা, হে যে 20 দিনই বয়সে যে 20 হালের ভিতরে, তা তো জানি না। আমার জীবনে আমি বেশি হাইব্রিড জাতের গরু নেবেন না, বাবা, আমি কি দেশ তাও আমার সাথে বলিনি বাবা। বেশি হাইব্রিড জাতের গরু পুষতে পারবেন না। কি দেশে ওর পেটের মধ্যে তাও আমি জানি, আমরা জিজ্ঞেস করলে বলো না যে এই জাত দিচ্ছি, কে এই জাত দিচ্ছি। বেশি হাইব্রিড জাতের গরু নেওয়ার চিন্তা করবেন না, বেশি হাইব্রিড জাতের গরু পুষতে পারবেন না। হ্যাঁ, এটা ভালো জাতের গরু, ভালো জাতের গরু, বেশি ভালো জাতের গরুর বেশি। 3টে হলো, 2টো তো গেছে, 2টো চলে গেছে। দুটো কি মরে গেছে? হ্যাঁ, ওমা, একটা ওই সালাদিন দিয়ে গেল, সেই একদম একটা পাগল হয়ে কেড়ে মানে এই 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 গরুরই? না করুন না, হ্যাঁ, সেগুলো আমি কিছুদিন আগে খাই, সেই বাসুর কি এক মনে সোনার মধ্যে পড়েছিল। মরিছিল? না না, হয়েই বেশি ছিল। হ্যাঁ, সোনার মধ্যে এইবার সেই তখন আমি একবার তো উঠে উঠে দেখছি কখন বাছুর হয়, কখন বাছুর হয়। এখন হঠাৎ করে আপনি বড় গরু তো বিশাল বড়, ও 1.5 লাখ টাকা, 1,60,000 টাকা বেছিলাম সেই সময়, 5-7 বছর আগে। তার বাছুর হয়ে মরে গেল, তো আমি পাগল হয়ে গেলাম। ও আমার গত বছর এই খালার সামনে রাত্রি, যেদিন রাত্রি বন্যি বানা হইলো জানো ভাই, ইরি ধানে, সেদিন আমার 2 বিঘে ধান ছাড়িল ওই মাঠে, ধানে সে পানির তলায় ছিল সেই ধান। আর আমার মেয়ে খালাস হয়েছে রাত 2টোর সময়, বালুনটা তো গাড়ি নিয়ে গেছি ও সাতক্ষীরে।
নিজানির পরে বাছুর হয়েছে, আবার বউ ভরবেলা বছর বাছুর হয়েছে, বাছুর আসলো 3 বছর কি বাছুর তো পুষ্ট না, তো 3 যখন দিলে এসে বাছুরের জ্বর, ওর খবর দিলাম বিশাল গরু কাঁপছে, জ্বর হয়েছে বিশাল, 3 যখন দিলে এসে আর 3 দিলে গরু গা ঘা করতে করতে গরু মরে গেল। বাস ওই 2 বছর গেলে আবার একটা হয়েছে, সেই জাতের বছরে এও শেষ। না, এটা শেষ হয়নি, এখন আল্লাহ বলতে পারে, বাবা ভালো আছো, তুমি আসো। এটা শেষ হয়নি, শেষ হওয়ার কোনো সুযোগ এখনো, সুযোগ ছিল, সে চান্স কেটে গেছে, সুযোগ ছিল, সে চান্স কেটে গেছে। দেখো,